সিলিং ফ্যানের ভিতরে একটা লোক ফাঁসি দিয়ে আছে নিজের শার্ট দিয়ে, ঠিক আছে। গেট ভাঙা মানুষ ঢুইকে দেখে যে ফ্লোরে পানি, শুধু একটু পানি পানি দেখা যায়, আর কিছুই নাই। কিন্তু এখন প্রশ্ন হইলো ওই লোকটা সিলিংয়ের সাথে কিভাবে উইটে ওখানে ফাঁসি লাগাইলো, এটা হলো প্রশ্ন। ওই রুমের ভিতরে কিছু নাই যে চেয়ার থাকবে, প্রশ্ন পর্যন্ত একটা লোক রুমের ভিতরে গেট লাগাইয়া সে নিজে আত্মহত্যা করছে সিলিংয়ের সাথে। সিলিংটাও অনেক উপরে, মানে সিলিং ফ্যান নিজের শার্ট খুইলা ওখানে ওটার সাথে পেঁচায় মনে করেন ফাঁসি দিছে। এখন যারা গেট ঢুইকা দেখে যে ওই লোকটা ঝুলতেছে, কিন্তু ওই লোক ওইখানে ওইটা কিভাবে ফাঁসি দিল, শুধু ফ্যান ছাড়া কি খাট চেয়ার কিচ্ছু নাই ওই রুমের ভিতরে। ওখানে ওইটা ফাঁসি লাগাবার মতো কোনো কিছু ওই রুমের ভিতরে নাই, শুধু দেখে একটু পানি আছে ফ্লোরে, একটু পানি দেখা যায়। এখন প্রশ্ন হলো ওই লোক কিভাবে ফাঁসি দিল, ফাঁসি ঝুলছে কিভাবে ফ্যানের সাথে। বলেন আপনি চেয়ার টেবিল থাকলে না উপরে ওইটা তারপর ফাঁসি লাগাইতো, তাই না? কিছুই নাই রুমে, কিছুই নাই, শুধু একটু ফ্লোরে পানি দেখা যায়, কিছুই নেই। তার মানে ফ্যানও নাই, ফাঁসি না ফ্যান ফ্যান তো আছে, ফ্যানের সাথেই তো উনি ফাঁসি দিচ্ছে। নিজের শার্ট বা কিছু একটা তার মনে দিয়ে বলছিল আমি ফাঁসি দেবো। না ওখানে উঠলো কিভাবে? হ্যাঁ এই যে আবিরের সাহায্য নিচ্ছে, আবির অনেক লম্বা। বলেন কি যত লম্বা হোক কাজ হবে না, লম্বায় কাজ হবে না। হ্যাঁ? পানি ছিল একটু। আচ্ছা, আমার প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সার আছে। এটা কি পুষ্করণী টাইপ কিছু, যে পানি ভেসে উঠে? না না, রুম আপনার বাসা মনে করেন। বলতেছে শুনেন নাই ধরেন যে আমার রুম, হ্যাঁ, আমি আপনার রুমে room, কিন্তু ঢুকলাম, রুমের ভিতরে কিছু নাই। কিছু নাই, কিন্তু এটা প্যান আছে, ওই প্যানে যে আমি পাশি দিয়ে ফেললাম। হ্যাঁ, আবার যারা ঢুকছে ঢুকে দেখে ওখানে একটু পানি, পানি আছে। ফ্লোরে পানি দেখা যায়। এখন কিভাবে আপনি ফাঁসি দিলেন কিভাবে? অ্যানসার বাইরে থেকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, বলেন। বরফ ছিল। হ্যাঁ বরফ ছিল হ্যাঁ, রাইট অ্যান্সার। রুমে বরফ ছিল, উনি বরফের উপরে উঠে ফাঁসি দিছে, বরফ গইলে পানি হয়ে গেছে। রাইট অ্যান্সার। অল্প একটু পানি ছিল।